আসসালামু আলাইকুম। আমি এখন রান্নাবো অনেক মজার একটা খাওয়া। এই মাংস টাংস খাওয়ার পরে এগুলো খুব মজা লাগবে খাইতে। এটা হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না। তো এই জন্য আমি একটা প্যানে একটু তেল নিয়ে নিছি, তার মধ্যে অল্প একটু পেঁয়াজ দিব, দিয়ে এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো একটু লালচে লালচে হওয়া শুরু করলে আমি এর মধ্যে মশলা দিব হচ্ছে মরিচ, জিরা আর হলুদের গুঁড়া। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ জিরা, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিই। দিয়ে এটাকে আমার হালকা করে একটু ভুনে নিতে হবে। এটা একটু ধুয়ে দিয়ে দিই, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটাকে একটু ভুনে নিব। মিনিট 2-3 ভুনে যখন তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে আমি একটু পানি দিব। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জালটা মিডিয়ামে ছিল, আমি এখন হাইয়ে দিয়ে দিলাম। পানিটা জলদি ফুটে উঠে, পানিটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি কতগুলা চিংড়ি মাছ, এই এরকম খোসা সহ রাখছি কিন্তু অন্যান্য জিনিসপত্র ছাড়াই দাঁড়ায়, ওগুলা দিয়ে দিব। দিয়ে এগুলা মিনিট খানেক একটু জাল দিয়ে নিতে হবে। মিনিট খানেক পরে মাছগুলোকে একটু উল্টায় দেই, দুই পাশই হয়। উল্টা দিলাম। এখন এর মধ্যে আমি কতগুলা ডাটা এরকম ছিলে টিলে রাখছি, এই ডাটাগুলাকে এর উপরে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ঢেকে দিব। জালটা মিডিয়ামেই আছে। কিছুক্ষণের মধ্যে ডাটাগুলো একটু নরম হয়ে সিদ্ধ হইলে তারপর একবার নেড়ে দিব, সিদ্ধ হোক একটু। 5-6 মিনিট পরে অনেক পানি ছাড়ছে, একটু উল্টা পাল্টা দিব। উপরের গুলা নিচে, নিচের গুলো উপরে যাতে যায়, তাহলে ভালো মতো সিদ্ধ হবে আর কি। কারণ অনেক পানি ছাড়ছে, এটা শুকাইতে শুকাইতে আমার ডাটা টাটা সব সিদ্ধ হয়ে যাবে। মিডিয়ামের থেকে একটু উপরে জালটা দিলাম, এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে ডাটা, ঝোলও কমে যাবে। আবার ঢেকে দিই। আরো 5-6 মিনিট পরে দেখি কি অবস্থা। হ্যাঁ, ডাটা এই যে দেখেন নরম হয়ে গেছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে। এখন এর উপরে আমি কয়টা কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ফেড়ে নিচ্ছি যাতে খুব দ্রুত ফ্লেভারটা বের হয় আর কি। একটু ধনিয়া পাতা দিব কুচি করা। এটা হালকা একটু ঝোল থাকবে, সেজন্য একটু ঝোলের সাথে এটা মিলাই দিই যাতে ফ্লেভারটা চলে যেতে পারে সব দিকে। এখন এটাকে ঢেকে জালটা বন্ধ করে দিই। যা গরম আছে তাতেই এটা ঠান্ডা হইতে মানে মোটামুটি নর্মালাইজ হইতে কয়েক মিনিট লাগবে, তার মধ্যেই ফ্লেভারটা চতুর্দিকে চলে যাবে। একটু পরে আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না, অথবা চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না। অনেক দিন মাছ মাংস টাংস খাওয়ার পরে এই সব টাইপের জিনিসগুলা খুবই রিফ্রেশিং। জাস্ট এক থালা ভাত এতেই খেয়ে ফেলা যায়। হ্যাঁ, মুখে লেগে থাকবে না, লেগে থাকবে ধুয়ে ফেললেই চলে যাবে। মুখে লেগে থাকার মতো কোনো কিছু না, এগুলা আজীবন স্বাদ লেগে থাকবে। শাক সবজি স্বাদ কি করে মুখে লেগে থাকে, যাই হোক, কিন্তু এটা খাইতে দারুণ। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। এখন আপনারাও দেখে এলেন কত সহজে বানাইতে পারবেন। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।